বন্ধুরা, আমের সিজন চলে যাওয়ার আগে চটজলদি আমের এই ডেলিশিয়াস রেসিপিটি বানিয়ে 1 বছর ধরে মশলাদার টক ঝাল মিষ্টি আমের জেলি বা আচারের স্বাদ উপভোগ করুন, যা পাউরুটি, রুটি সবকিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমা রেসিপিজে আপনাদের স্বাগত জানাই। আর এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটির জন্য আমি 1 কেজি সতেজ কাঁচা আম নিয়েছি। আমগুলো আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এই রেসিপিতে বন্ধুরা আম কিন্তু নরম নিলে চলবে না। এবার আমের বোটা কেটে খোসা ছাড়িয়ে নিলাম। বন্ধুরা, এই আমের রেসিপিটা করতে লোহা ছাড়া যে কোনো কড়া ব্যবহার করতে পারেন। এবার আমগুলোকে গ্রেটারের বড় অংশে গ্রেট করে নেব। আমগুলোকে ওপর থেকে নিচে এইভাবে গ্রেট করে নেব, যাতে গ্রেট করা আমের অংশগুলো লম্বা লম্বা জালিদার হয়। এবার যে কোনো কাপ বা বাটিতে করে গ্রেট করা আমের অংশটা মেপে নেব, যাতে করে রেসিপিতে ব্যবহৃত মিষ্টির পরিমাপ করতে কোনো অসুবিধা না হয়। এখানে গ্রেট করা আমগুলো 2 কাপ হয়েছে। যে কড়াতে আমি রেসিপিটা তৈরি করব সেই কড়াতেই আমি গ্রেট করা আম ও তার রস পুরোটাই নিয়ে নিলাম। এবার 2 কাপ আমের জন্য আমি 1 কাপ চিনি আর 1 কাপ আখের গুড় নিয়ে নিলাম। বন্ধুরা, আপনারা চাইলে আমের এই রেসিপিটি আপনারা পুরো চিনি দিয়ে বা পুরো গুড় দিয়ে করে নিতে পারেন। গ্যাস না জ্বালিয়ে আগেই আমের সঙ্গে গুড় আর চিনি আলতো হাতে মিশিয়ে নিলাম আর আঠিগুলো বাদ দিয়ে দিলাম। এবার প্রথমে মিডিয়াম ফ্লেমে আমটা কিছুক্ষণ ধরে রান্না করে নেব। অন্যদিকে একটা ফ্রাই প্যানে 1/2 চামচ জিরে, 1/2 চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে হালকা নেড়ে ভেজে নেব আর ঠান্ডা হলে অর্ধ গুঁড়ো করে নেব। এদিকে আমটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভিটা অনেকখানি শুকিয়ে গেছে। দিয়ে দেবো 1/2 চামচ বিট লবণ, কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে গ্রেভিটা আরো কিছুটা শুকনো করে নেব। তারপর দিয়ে দেবো ভেজে নেওয়া অর্ধ গুঁড়ো মশলাটা আর ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিতে দেওয়া বিট লবণ আর ভেজে নেওয়া জিরে, মৌরি আর শুকনো লঙ্কার মিষ্টি গন্ধ এই আমের জেলি বা আচারের স্বাদ 10 গুণ বাড়িয়ে দেয়। অবশেষে 5 থেকে 6টা এলাচের দানা গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা, এই রেসিপিতে চটচটে ভাব এসে গেছে, কিন্তু পুরোপুরি একতার তৈরি হচ্ছে না আর গ্রেভিটাও প্রায় শুকিয়ে গেছে। এই আচার বা জেলির কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। আর দেখুন প্রায় কড়া ছেড়ে আসছে আর ওপর থেকে ফেললে থেমে থেমে পড়ছে। তার মানে আচার বা জেলিটা খুব পাতলা আর নেই, ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে হালকা ঠান্ডা করে নিলাম, তারপর পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে বন্ধুরা দুর্দান্ত স্বাদের। মশলাযুক্ত টক ঝাল মিষ্টি আচার আমাদের পুরোপুরি রেডি। ঠান্ডা হলে এয়ারটাইট কাঁচের বোতলে রেখে 1 বছর ধরে এই আচার সংরক্ষণ করে রাখতে পারেন। আর টেস্ট এতটাই সুন্দর বন্ধুরা, একবার খেতে শুরু করলে থামতে ইচ্ছেই করবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সবসময় পাশে থাকবেন। এত ব্যস্ততার মধ্যে সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।